হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি ভালোই আছি, খারাপ না। তো অনেক দিন আগেই করা হয়েছিল এই ভিডিওটা, আপলোড সেরকম সময় হয়নি যে আপলোড করব। তো আজকে ফাইনালি সময় আছে, সে কারণেই আমি আপলোড করলাম এটা। তো আজকে রান্না করব আমি ডিম আলুর তরকারি। তার জন্য আমি দেখো ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আর এদিকে আরেকটা করব সাথে টমেটোর চাটনি। তার কারণে সেই জন্য আমি টমেটোটাও ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে কাটছি এবার। এটা কাটা হয়ে গেলে আমি এটাও করে নেব। ততক্ষণে ডিমটা আর আলুটা ওদিকে সেদ্ধ হোক। কিছুদিনের জন্য আমার চ্যানেলটা অনেকটাই গ্রোটা অনেকটাই লো হয়ে গেছে, কেননা আপলোড করতে পারিনি ভিডিও, সে কারণেই। তোমরা একটু প্লিজ সাপোর্ট করো। তো দেখো এদিকে আমার টমেটো কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি এটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে তার মধ্যে একটু একটা শুকনো লঙ্কা আমি 3 টুকরা করলাম, যেহেতু শুকনো লঙ্কাটা বড় ছিল। আর যেহেতু অল্প চাটনি, সে কারণে বেশি দিব না, ঝাল হয়ে যাবে। টমেটো ঝাল চাটনি আমার ঝাল একদম পছন্দ না। টমেটো হবে টক টক, মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল, এটাই একদম বেস্ট। তো আমার কাছে ফোড়নে দেওয়ার মতো আর কিছু ছিল না। অনেকে সর্ষা দেয়, আমার কাছে কোনো সর্ষাই ছিল না। তো সে কারণে আমি শুকনো লঙ্কা দিয়েই এটাকে ফোড়ন দিলাম। তো শুকনো লঙ্কাটা ভালো করে একটু লাল হয়ে আসলে, কালো কালো হয়ে আসলে, তারপরে আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর এদিকে একটু লবণ আর একটু হলুদ দিয়ে ওটাকে একটু নরম হতে দিলাম। ততক্ষণে আমি এই ডিম আলুটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এটা খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই ডিমের খোসা ছাড়াতে আমার হেব্বি ভালো লাগে। কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। এই ডিমের খোসাটা ছাড়াতেই আমার যা মজা লাগে কি বলবো। তো যাই হোক, এদিকে টমেটো আমার একটু নরম হতে হতে আমি সম্পূর্ণ ডিমগুলো এখানে ছাড়িয়ে নিলাম। আর এবার আলুটাও হালকা করে ছাড়াতে হবে। তার আগে ডিমটা একটু আমি একটু মাঝখান দিয়ে চিড়ে দিচ্ছি, তাহলে লবণটা ভালো মতো ঢুকবে আর কি এর মধ্যে। কুসুমের মধ্যে তো লবণটা হয় না, ভালো লাগে না খেতে। সে কারণে, যেহেতু গোটা গোটাই রান্নাটা হবে, গোটা ডিমের। অনেকে অমলেট করে তারপরে রান্না করে, আমি অমলেট করে একদম পছন্দ করি না। এমনি অমলেটটা শুধু ভাজাই ভালো লাগে, ওটা তরকারি ভালো লাগে না। তো সেই জন্য আমি গোটা গোটাই করবো। আর 4টা ডিম, কারণ আমাদের বাড়িতে 4 জন লোক নাই, আমরা 2 জন মানুষ, 2 বার করে খাবো, সেই জন্য 4টা ডিম। এখানে দেখো কথা বলতে বলতে আলুগুলো ছোলা আমার কমপ্লিট। এদিকে ডিম আলু ছোলা হয়ে গেলে টমেটোটা আরেকবার দেখে নেব আমি, যেহেতু টমেটোটা একটু নরম হতে বসিয়ে দিয়েছিলাম। টমেটোটা অনেকটাই নরম হয়েও গেছে। আর একটুখানি হালকা কষিয়ে নিচ্ছি আমি ওইভাবেই। হালকা একটু কষানোর পর যখন অনেকটাই নরম হয়ে যাবে টমেটোটা, তখন দিয়ে দেবো আমি চিনি। চিনির সাথে কয়েকটা নকুলদানাও আছে, তো কোনো ব্যাপার না, নকুলদানাগুলো ওখানে ছিলই। তো যেহেতু অল্প চাটনি, আর টমেটোটা সেরকম টক না, তো সে কারণে অল্প চিনি দিলেই হয়ে যাবে। আমি অল্প চিনিও দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর চিনিটা একটু গললে, গলে যাবে, ততক্ষণ আমি একটু নাড়াচাড়া করবো। তারপর টমেটোটা গলে গেলে আমি চিনিটা গলে গেলে আমি চাটনিটা নামিয়ে নেব। ততক্ষণে চিনিটা গলুক, ততক্ষণে আমি এদিকে দেখো তরকারির জন্য সব কিছু রেডি করছি। যেমন পেঁয়াজ, রসুন, আদা। ডিমের তরকারিতে একটু হালকা রসুন দিলে ভালো লাগে, খারাপ লাগে না। তো এখানে আমি পেঁয়াজটা কুচি করে নিলাম, আর এদিকে আদাটাও ছুলে নিচ্ছি। তো আগে একটা পেঁয়াজ দিয়ে দেখবো, যদি পেঁয়াজ কম পড়ে তাহলে দুটোই দিব। তো মনে হচ্ছিল কম হবে, সে কারণে আমি আবার পরে দুটোই দিয়ে দিয়েছিলাম। তো রসুনও ছুলে নিয়েছি কয়েক কোয়া। তারপরে চাটনি আমার হয়ে গেছে একদম কমপ্লিট। চাটনি আমি নামিয়েও নিয়েছি, ওটা ক্লিপটা নেওয়া হয়নি। তো তারপর দেখো আমি কড়াইটা ভালো করে ধুয়ে আবার বসিয়ে দিয়েছি গরম হতে। গরমও হয়ে গেছে। তারপরে আমি একটু তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে তারপরে সেদ্ধ ডিমগুলো ছেড়ে দিলাম একটু ভাজা হওয়ার জন্য। একটু ভাজা ভাজা করব, একটু কড়া করে ভাজবো, যাতে খেতে ভালো লাগে আর কি। তো সেই কারণে আমি ডিমটা যতক্ষণে ভাজা হচ্ছে, ততক্ষণে চলো আমি পেঁয়াজগুলো একটু কুচি করে নিই। পেঁয়াজগুলো কুচি করে তারপরে আবার মশলাও রেডি করতে হবে। তো ডিম ভাজা হতে হতে আমি পেঁয়াজগুলো আস্তে আস্তে কুচি কুচি করে নিচ্ছি। এখানে ডিমটা আমার একদম ভাজা হয়েও গেছে। এবার আমি এটা আস্তে আস্তে তুলে নিব। এটা তুলে নেওয়ার পর আলুগুলো আবার আমাকে একটু ভাঙতে হবে। তো এটা আমার একদম মনে ছিল না, এটা অনেকক্ষণ পরে আমার মনে হলো যে আলুটাও ভাঙতে হবে। তো সবার আগে পেঁয়াজটা দরকার, তো সেই কারণে পেঁয়াজটাই কুচি করে নিলাম আগে। তো এখানে আলুটা দেখো আমি হাত দিয়েই ছোটো ছোটো করে ভেঙে নিলাম। একটু বড় বড়ই রাখলাম, যেহেতু সেদ্ধ হয়ে গেছে, একটু কষানোর সময় আর একটু নরম ভেঙে যাবে আর কি।
তো আলুটা ভেঙে নেওয়ার পর আমার ডিমটা আমি তুলে নিলাম, ডিমটা হয়ে গেছে। তারপরে একটু ফোড়নের জন্য দিয়ে দিলাম জিরা। জিরাটা দিয়ে আমি দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভাজা ভাজা করবো। ততক্ষণে আমি এদিকে মশলার জন্য সব কিছু রেডি করে নিই। চলো, এখানে নিয়ে দিলাম আমি জিরা যতটুকু লাগবে। তারপরে এখানে দিয়ে দিলাম আদা আর কয়েক কোয়া রসুন, দিয়ে দিলাম শুকনো লঙ্কা 2-3টা, বেশি ঝাল হবে, মানে ঝাল খাই না তো, ঝাল হয়ে যাবে বেশি দিলে, সে কারণে 2-3টা দিলাম। তারপরে এখানে পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি আলুটা, মানে সেদ্ধ আলুটা। সেদ্ধ আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, তাহলে আলুটাও একটু ভাজা ভাজার মতো হয়ে যাবে। আলুর যে উপরটা আছে ওটা একটু হালকা হালকা মানে পোড়া পোড়া বা ছ্যাঁকা ছ্যাঁকা ভাব হয়ে আসলে ওটা ভাজা হয়ে গেল। তারপরে এখানে আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম আমি মশলার পেস্টটা, দিয়ে ওটা দিয়ে আর একটু জল দিলাম, জল দিয়ে একটু নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে এটাকে ভালো করে কষাচ্ছি। মিক্সির বাটিটা যে আছে ওটা আমি আর একটু ধুয়ে দিয়েছিলাম, সে কারণে আর একটু বেশি জল হয়ে গেছে। তো যাই হোক, এবার আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ, যেহেতু আলুটা ভাজার সময় লবণ হলুদ দেওয়া হয়নি, সে কারণে এখন দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি ভালো করে একটু জলটা কমিয়ে একটু কষাবো। আর পরে আর একটু জল দিলাম, কারণ আলুটা মাঝখানে মাঝখানে একটু শক্ত ছিল, সে কারণে আমি জলটা দিয়েছিলাম। তো এখানে দেখো কষানো হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো ঝোলের জন্য জল। ঝোলের জল দিয়ে ঝোলটা একটু ফুটে গেলে তারপরে আমি দিয়ে দেবো ওই সেদ্ধ করে ভেজে রাখার ডিমগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করেই নামিয়ে নেব। তোমাদের কাছে গরম মশলা থাকলে দিতে পারো, আমার কাছে ছিল না তাই দেওয়া হয়নি। তো যাই হোক, এখানে দেখো ঝোলটা আমার ফুটেও গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব, অনেকটা ঝোল কমেও গেছে, এবার এটাকে নামানোর পালা। তো এখানে আমার রান্না শেষ। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে কমেন্ট করে দিও। আর চলো, দেখা হচ্ছে অন্য একটা রান্নার ভিডিওতে।